ছেলে মরল আমার, আর ওরা ব্যবসা করছে। আসামি ধরছে, ছাড়ছে, কিন্তু আমার ছেলের হত্যাকারী নৌ পুলিশ সদস্য এখনো ধরাছোঁয়ার বাইরে। নিরীহ মানুষ ধরা বন্ধ করুন, না হলে আমার শহীদ ছেলের আত্মা কষ্ট পাবে। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে গত 5 আগস্ট নৌ পুলিশের গুলিতে নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী রফিকের পরিবারে এখন শুধুই শোক আর ক্ষোভ। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সোহেল রানা তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাত্র 24 বছর বয়সে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন রফিক। 5 আগস্ট দুপুরে বিজয় মিছিল নিয়ে লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাওয়ার সময় নৌ পুলিশের অতর্কিত গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। একই ঘটনায় সাকিব নামে আরও একজন আহত হয়ে পা হারান। মিছিল নিয়ে যাই স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে, সেখান থেকে সোজা আমার সামনের থেকে অকৃতভাবে ধাক্কা দিয়ে 4-5টা পুলিশ ছিল, থোড়ায় গুলি লাগে আমার পা ভেঙে গেছে একবার, আপনার পায়ে এখন রড ভরা আছে। আমার বন্ধু রফিক 5 আগস্টে আমার পরে গুলি খায়, গুলি লাগে মারা যায়। আমার বন্ধু তো মারা গেছেই। আওয়ামী লীগের দোসর যারা ছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, আপনার পুলিশ, কিছু পুলিশ ছিল, স্বৈরাচার সরকার খুনি হাসিনা, এদের বিচার কাঠগড়া ফাঁসিটা মঞ্চে দাঁড়ানো উচিত। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর রফিকের বাবা মা। তার স্ত্রী এখনো তাকিয়ে থাকেন, এই বুঝি স্বামী ফিরে আসবে। 2 বছরের শিশুকন্যা সারাক্ষণ বাবাকে খুঁজে ফেরে। যে মারছে তার বিচার চায়, কিন্তু এই যে যাদের ধরতেছে তারা তো আমার স্বামীরে মারে নাই। আমি শুধু পুলিশে আমার স্বামীরে মারছে, আমি পুলিশের বিচার চাই। এই ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সহ 49 জনকে আসামি করে মামলা হলেও এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে মাত্র 8 জন। কিন্তু মূল আসামি নৌ পুলিশ সদস্যকে এখনও ধরতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রফিকের পরিবারের অভিযোগ, আটক ও জামিন বাণিজ্যের রমরমা অবস্থা চললেও হত্যাকারীকে আড়াল করতে সক্রিয় একটি পক্ষ। তারা মারে নাই, তারা আমার ছেলেরে করে নাই, তাদেরকে ধরে তো হয়রানি করে আমার, আরো তাদের কাছে আমি শত্রু হইতেছি। তারা আমার ভবিষ্যতে দেখা গেছে দেশ এইভাবে থাকবে না, অন্য দিকে চলে যাবে, ওই সময় বিপদ হইতে পারে। কিন্তু এই বিপদের কী করবো কিনা কেন? দেখা গেছে আমার এই ছেলে মারা যাওয়ার পরে অনেকে আমার কত আশ্বাস দিচ্ছে, তা করে দেবো, তা করে দেবো, অনেক কিছু দিব, আমার কবরস্থানটা বেঁধে দেবো। আমি আজকে নিজে আমার টাকাতে বানলাম, বা আমার ছেলে মনে করেন এরা দেখা গেছে একটা আসামি ধরে তারা টাকা পয়সা খেয়ে তারা সে আসামি ছেড়ে দিছে, বা তারা জামিন হয়ে গেছে। তাদের কাছে এই ধরনের ব্যবসা শুরু করে নিচ্ছে, বিজনেস করতেছে। অনেক আসামি ধরে দেখা গেছে তারা টাকা পয়সা নিয়ে এই ধরনের করে রাখতে পারে। কেন্দ্রীয় ছাত্রদলের এক নেতা বলছেন, হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা মানেই ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠা। আর স্থানীয় ইউপি চেয়ারম্যান দ্রুত মূল আসামিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এটা কোনো রাজনীতি হতে পারে না, এটা রাজনীতির নামে রাজনৈতিক দলীয়ত্বের বহিঃপ্রকাশ এবং ফ্যাসিজম পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টার বহিঃপ্রকাশ। আমরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং যারা এগুলো করতেছে তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা সুস্থ ধারা রাজনীতিতে ফিরে আসুন। আপনাদের যে কর্মী আছে তাদের নিয়ে রাজনীতি করুন। শহীদ রফিককে যে হত্যা করা হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। তবে সংশ্লিষ্ট থানা পুলিশ বলছে তদন্ত চলছে, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আমি যতটুকু দেখেছি এটা তাদের সেফগার্ড, তারা কিন্তু স্পিডবোট যুগে পালায় যাচ্ছিল কি এটা ইভাকুয়েট করে, তখন তারা আক্রমণের শিকার হয়ে আত্মরক্ষার্থে গুলি করছে, এরকম একটা বিষয় তথ্যাদি আছে। সে কি কোন গুলিতে মারা গেছে, কি করছে, এই বিষয়টা এখনো তদন্তে একদম নিশ্চিত হওয়া যায়নি। এটা তদন্ত নিশ্চিত হওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিহত রফিকের পরিবার ও স্থানীয়দের একটাই দাবি, ন্যায় বিচার। মূল হত্যাকারী নৌ পুলিশ সদস্যকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবে প্রশাসন, এটাই তাদের প্রত্যাশা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।